হ্যালো বাইকার্স এন্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। আজকে এই ভিডিওতে আমার সাথে আছে একটা পালসার ডুয়েল ডিস্ক এডিশনের বাইক, এবং এই ভিডিওতে এই বাইকটা সম্পর্কে ভালো মন্দ পূর্ণাঙ্গ একটা রিভিউ করার চেষ্টা করব। পালসার বরাবরই ছিল আমার পছন্দের একটা বাইক, এবং 80s বা 90s এর আমরা যারা আছি তাদের এক সময়ের কিন্তু ড্রিম একটা বাইক হচ্ছে পালসার। তো 2010-12 পর্যন্ত কিন্তু আমরা বাইক বলতেই বা বড় বাইক বলতেই পালসারকেই বুঝতাম। স্পোর্টস বাইক বলতেও পালসার, কমিউটার বাইক হিসেবেও পালসার, হেভি বাইক হিসেবেও পালসার। যদিও সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন আমাদের রুচি বদলেছে, আমাদের হাতে আরো ভালো ভালো অপশন আছে, বাট এই বাইকটার বরাবর কিন্তু কার ক্লাসিক একটা ফ্যান বেস আছে। এবং 2011-12 সালের দিকে সম্ভবত হাইস্ট একটা সেলস রেকর্ডের কারণে এই বাইকটাকে কিন্তু বাংলাদেশের জাতীয় বাইক হিসেবেও খেতাব দেওয়া হয়েছিল। তো চলুন প্রথমেই এই বাইকটার বেসিক কিছু ফিচার এবং ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করা যাক। যদি হেডলাইটের কথা বলি, স্টকে এখানে একটা হ্যালোজেন হেডলাইট থাকে যেটার আলোর পরিমাণ খুবই কম। আপনি যদি রাতে ভালোভাবে বাইক চালাতে চান অবশ্যই এটা আপনাকে চেঞ্জ করতে হবে। সামনের কথা যদি বলি, সামনে বরাবরের মতোই টেলিস্কোপিক সাসপেনশন, এবং এইখানে যে কার্ভ এটা সম্ভবত অ্যান্টি স্কিডের জন্য। এটা ডুয়েল ডিস্ক এডিশনের বাইক, নন এবিএস। সামনে ব্যবহার করা হয়েছে 90 সেকশনের একটা টায়ার, যেটা মোটামুটি এই বাইকের বডি প্লাস লুকের সাথে যায়। সিঙ্গেল ডিস্কে 80 ছিল, যেটা আমার কাছে খুবই চিকন মনে হয়েছে। পেছনের টায়ারের কথা যদি বলি, পেছনে কিন্তু 120 সেকশনের ওয়াইড টায়ার ব্যবহার করা হয়েছে। আর টায়ারটা কিন্তু মানে ফুললি রেডিয়াল না, মানে কিছুটা ফ্ল্যাট টাইপের, যার জন্য 120 হলেও মোটামুটি এনাফ। আর সামনের চাকাটা অন রোডের জন্য হলেও পিছেরটা কিন্তু অফ রোডে ভালো পারফরমেন্স দিবে, কারণ এটা কিছুটা ডুয়েল পারপাস টাইপের। এই বাইকটা মোটামুটি আমাদের দেশে 3টা এডিশনে পাওয়া যায়। একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, যেটার দাম 1,97,000 টাকার মতো। ডুয়েল ডিস্ক এটার দাম 2,17,000 টাকা, এবং ডুয়েল ডিস্ক এবিএস যেটা, ওটার দাম 2,35,000 টাকা। পালসার এই বাইকটা আমাদের দেশে কিন্তু মোটামুটি 2 দশকেরও বেশি সময় ধরে আছে। আমার মনে হয় না এইরকম লম্বা সময় ধরে কোনো বাইক সাস্টেইন করতে পারছে। গ্রাবরেল এখানে স্প্লিট গ্রাবরেল, সিঙ্গেল ডিস্ক এডিশনে যেটা আছে ওটাতে হচ্ছে সিঙ্গেল গ্রাবরেল, এরকম ইউ এর মতো জোড়া লাগানো। সিটটাও স্প্লিট, সিঙ্গেল ডিস্কে ফ্ল্যাট সিট, ডুয়েল ডিস্কে স্প্লিট সিট। এবং সিটের যে কুশনিংটা এটা হিউজ কমফোর্টেবল এবং যথেষ্ট নরম। ট্যাঙ্কের কথা বলতে গেলে ট্যাঙ্ক ক্যাপাসিটি আগের মতোই আছে, 15 লিটার ফুয়েল ধরে এখানে। এবং ট্যাঙ্কের যে ক্যাপটা, এই ক্যাপটাও আমার কাছে ভালো লাগে পালসারের, কারণ এটা কিন্তু পুরোপুরি খুলে আসে না, এটা মানে যে ক্লাম্প আছে ক্লাম্প দিয়ে লাগানো থাকে। বাইকের ককপিট বা ড্যাশবোর্ড যেটাই বলেন, এটার কথা যদি বলতে যাই, এটা সেমি ডিজিটাল বা সেমি অ্যানালগে বরাবরের মতোই আসে। বাট জরুরি যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে এখানে গিয়ার ইন্ডিকেটর নাই। আর হ্যান্ডেল বারটা বরাবরের মতোই 3 পার্টের হ্যান্ডেল বার, বাট 3 পার্টের হ্যান্ডেল বার হলেও বাইকটা কিন্তু অনেকটা হ্যান্ডি এবং যথেষ্ট কমফোর্টেবল। সিঙ্গেল ডিস্কে এখানে হেডলাইটের সুইচ থাকলেও ডুয়েল ডিস্কে এটা আসলে সিল করা, এটা অটোমেটিক হেডলাইট জ্বলে থাকে, যেটা আসলে একটা ফিচার হলেও আমাদের দেশে কিন্তু এটা খুব বেশি ইউজফুল নয়। কারণ আপনি যদি হেডলাইট অন করে বাইক চালান, এটা নিয়ে মানুষের সিগন্যাল বা কথা শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে যাবেন। ইঞ্জিন কাউল আগে সিঙ্গেল ডিস্কে ছিল না, এখন সিঙ্গেল ডিস্ক ডুয়েল ডিস্ক 2 এডিশনেই একটা ইঞ্জিন গার্ড থাকে, যেটা আসলে বাইকটার লুকটাকে একটু মাস্কুলার করে এবং হেভি করে। ইঞ্জিনের কথা যদি বলতে যাই, বরাবরের মতোই 150 সিসির একটা এয়ার কুলড ইঞ্জিন, যেটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 14 PS এবং টর্ক হচ্ছে 13.4 Nm। আর একটা জিনিস এখানে মিসিং, সেটা হচ্ছে কিকার। একটা কার্বোরেটর বাইকে কিকার নাই, তো পালসারের মতো একটা বাইক, যদিও সিঙ্গেল ডিস্ক এডিশনে এটার কিকার আছে, ডুয়েল ডিস্কে কিকার নাই। তো চলুন কথা বলা যাক এই বাইকটার ড্রব্যাকস বা নেগেটিভ দিকগুলো নিয়ে। এর নেগেটিভ দিকের কথা যদি বলতে যাই, ফার্স্টেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই বাইকটা ব্যাকডেটেড। ডিজিটাল শব্দটার সাথে কিন্তু পালসার ওতপ্রোতভাবে জড়িত। যেমন এটার ইঞ্জিনের নামে কিন্তু ডিটিএসআই ইঞ্জিন, অর্থাৎ ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন ইঞ্জিন। বাট এখন কিন্তু বাইকটা ফুললি ডিজিটাল বা আপডেটেড না, যদি আপনি আশেপাশের বাইকগুলোর সাথে কম্পেয়ার করেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে বাইকটা কিন্তু প্রপারলি আপডেট হয়নি, যার কারণে এটা পিছিয়ে গেছে। স্টিল 2025 সালে এসেও এই বাইকটাতে কোনো গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয়নি। ইভেন বাইকের এই যে গ্রাফিক্সটা, এই গ্রাফিক্সের বাইকটাও সেল হচ্ছে মোটামুটি 2021-এর শেষ দিক থেকে সম্ভবত, অথবা 22-এর শুরুর দিক থেকে। তো 3-4 বছর হয়ে গেছে এই বাইকটার ইভেন গ্রাফিক্সটাও চেঞ্জ করে নাই। পালসার যদি সেই ইউজি 1 থেকে ইউজি 5-6 পর্যন্ত আপনি যে ভার্সনই বলেন, ওভারঅল যদি বলতে যান, প্রথম দিকে যে পালসার ছিল ওই পালসারগুলো যখন আপডেট করা হতো আমরা কিন্তু মেজর একটা আপডেট দেখতে পারতাম। কারণ প্রথমে কিন্তু অ্যালয় রিম ছিল না, পালসারে স্পোক রিম ছিল, ওটা চেঞ্জ করে অ্যালয় করা হয়েছে। সামনের হেডলাইট কিন্তু গোল ছিল আগে, সেটা কিন্তু গোলের বদলে এরকম একটা হেডলাইট দেওয়া হয়েছে। এবং পিসের যে টেল লাইটও চেঞ্জ হয়েছে। সম্ভবত ইউজি 3-তেই প্রথম 3 পার্টের হ্যান্ডেল বার দেওয়া হয়। এই যে 3 পার্টের হ্যান্ডেল বারটা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আমরা মেজর কোনো পরিবর্তন দেখতে পারিনি। ওই আগের যেরকম ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কে কান ছিল, ওই সেমি
স্প্লিট সিট, ওই ইঞ্জিন গার্ড অ্যাড করা হয়েছে, পরবর্তীতে ইঞ্জিনের কালার চেঞ্জ করা হয়েছে। এর বাইরে মেইন যে বাইকের ফিচার, পাওয়ার, আউটলুক ওই রকম কোনো কিছুই কিন্তু এই বাইকে পরিবর্তন করা হয়নি। অন্তত আমার মতে এই বাইকটাতে এফআই দেওয়া উচিত ছিল। যদি এফআই দিত তাহলে আদার যত কম্পিটিটর আছে তাদের সাথে ভালোভাবে টেক্কা দিতে পারতো, মাইলেজের দিক দিয়েও এগিয়ে যেত, ফিচারের দিক দিয়েও এগিয়ে যেত, বাইকটা স্মুথও হতো। 2 নম্বর নেগেটিভ পয়েন্ট হিসেবে অবশ্যই রাখবো এই বাইকটার মাইলেজ। যদিও পালসার আমার বরাবরই পছন্দের একটা বাইক এবং আমার ব্যক্তিগত বাইক হিসেবে প্রথম বাইক ছিল পালসার 2016 মডেলটা, যেটা আমি প্রায় 2 বছরের কম সময়ে 30,000 কিলোর মতো রান করেছিলাম। মাইলেজের দিক দিয়ে পালসারে বরাবরই স্যাটিসফাইড না। অনেকে অনেক হাই মাইলেজ দাবি করতে পারে, কিন্তু ওভারঅল যদি মাইলেজের কথা বলতে যাই, সিঙ্গেল ডিস্ক হোক বা ডুয়েল ডিস্ক হোক, এটার মাইলেজ অন অ্যাভারেজ 35+ থেকে 40 এর ভিতরেই থাকে। এই বাইকটার মাইলেজ আমি 2-1 বার যা মেপেছিলাম মোটামুটি 37-এর মতো পেয়েছিলাম। আরো 2-1 জনের সাথে যাদের সাথে কথা বলেছি, কেউ কেউ 40-42-এর কথা বললেও ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি মাইলেজটা 40-র নিচে। তো বলছি না যে 40-এর উপরে মাইলেজ পাওয়া যায় না, কিন্তু আমার যতটুকু মনে হয়েছে এই বাইকটার মাইলেজ অন অ্যাভারেজ 37 থেকে 38 বা 36 বা 40-এর উপরে একটু কমই যায়। থার্ড ড্রব্যাক্স হিসাবে বাইকের পাওয়ারটাকেও রাখবো। বাইকের পাওয়ার খুবই যে কম তা আমি বলবো না। যখন আমি পালসারের 2016 সিঙ্গেল ডিস্কের মডেলটা ব্যবহার করতাম, ওইখান থেকে আমি সর্বোচ্চ টপ পেয়েছি 123-124-এর মতো, পিলিয়ন নিয়ে 117-এর মতো পর্যন্ত টপ পেয়েছি। অন এভারেজ এই বাইকটা নিয়ে এখনো টপ অ্যাটেম্প করলে 118-20 মোটামুটি তোলা সম্ভব। বাইক চালানোর সময় যদি পিক আপের কথা বলি, আপনি মানে রেডি পিক আপের যে বাইকগুলো ওগুলো যদি চালিয়ে অভ্যস্ত হন, তবে সেই ক্ষেত্রে আপনার কিছুটা ল্যাকিংস, পাওয়ার ল্যাকিংস মনে হবে, বাট এটা টপ ইন ভালো। পালসারের যে টানটা অন্যান্য বাইকে মানে খুব দ্রুত টান ওঠে, কিন্তু লাস্টের দিকে গিয়ে ছেড়ে দেয় বা ওই রকম টান ওঠে না। পালসারের টানটা অনেকটা একরকম টাইপের, অ্যাভারেজ একটা পিক আপ বা অ্যাভারেজ গুড একটা পিক আপ, যেটা আসলে মোটামুটি একদম ইন পর্যন্তই মানে সাস্টেইন করে। এর জন্যই আসলে ওই রকম ইনিশিয়াল ভালো রেডি পিক আপ না থাকা সত্ত্বেও 120 বা 120+ কিন্তু এই বাইকে তোলা সম্ভব হয় স্টক অবস্থাতে উইদাউট এনি মডিফিকেশন। নেক্সট 2-1টা প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হিসেবে রাখবো এই বাইকের ইঞ্জিনের সাউন্ড। স্টক যে সাউন্ডটা থাকে, সাউন্ডটা খারাপ সেটা আমি বলবো না, যথেষ্ট ভালো একটা সাউন্ড, এই বাইকের সাথে একদম সুইটেবল। বাট প্রবলেম যেটা হয়, বাইকটা 10-20 হাজার কিলো রান করলে বাইকের স্টকের যে সাউন্ড, ওই সাউন্ডটা আর থাকে না। এটা একটু শো টাইপের একটা সাউন্ড করে। এইটা পালসারের একটা বাইবর্ন নেচার, যেটা আসলে ইঞ্জিনের ডাইরেক্ট কোনো প্রবলেম না, নেচারটাই এরকম, সাউন্ডটাই ওই রকম হয়ে যায়, যেটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে না। বাট অনেকেই এই জিনিসটা পছন্দ করে না। এছাড়া একটা ছোট প্রবলেম হিসেবে রাখতে পারি বাইকটার ড্যাশবোর্ড, যেটা আমি অলরেডি বলেছি, বাইকটাতে কিন্তু গিয়ার ইন্ডিকেটরটাও নাই। এখন 2025-এ এসে একটা বাইকে যদি গিয়ার ইন্ডিকেটর না থাকে, জিনিসটা আমার কাছে খুবই বেমানান লাগে। এছাড়া আরো 2-1টা জিনিস, যেরকম হেডলাইট, যেটা আমি অলরেডি কথা বলেছি, এগুলো নিয়ে কথা না বলি। ওভারঅল পালসারের ভালো মন্দ বলতে গেলে খুব বেশি মন্দ জিনিস আমি দেখি না। মেজর যে জিনিসগুলো ওগুলো অলরেডি বলেছি। মাইনর জিনিসের মধ্যে ইঞ্জিনের সাউন্ড, হ্যালোজেন হেডলাইট, গিয়ার ইন্ডিকেটর না থাকা, এই সব জিনিস বাদে আসলে আমার চোখে তেমন কোনো প্রবলেম এই বাইকের পড়ে না। কারণ একটা বাইককে তো অবশ্যই কম্পেয়ার করতে হবে সেই বাইকের ক্যাটাগরি এবং পারফরমেন্স থেকে। অবশ্যই একটা কমিউটার বাইককে আমি একটা স্পোর্টস বাইক হিসেবে কম্পেয়ার করে এটার পাওয়ার বা সিটিং পজিশন আরো আদার যে জিনিসগুলো আছে সেগুলো দ্বারা ক্রিটিসাইজ করবো না। তো নেগেটিভ অনেক হলো, এবার কথা বলা যাক পজিটিভ দিকগুলো নিয়ে। ফার্স্টে পজিটিভ দিক হিসেবে অবশ্যই রাখবো এই বাইকটার বিল কোয়ালিটি। পালসার তথা বাজাজের যে বাইকগুলো আছে সেগুলোর কিন্তু বিল কোয়ালিটি নিয়ে প্রশ্নবিদ্ধ করার কোনো অবকাশ নাই। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক কিন্তু মেটালের, যেটা আসলে বর্তমানে একটু কমই দেখা যায়। বাইকটা অনেক হেভি এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। যদি ভালো একটা বিল্ড কোয়ালিটিওয়ালা লং লাস্টিং বাইক চান 150 সিসির কমিউটার বাইকগুলোর মধ্যে, তাহলে অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে বাজাজ পালসার 150। 2 নম্বর প্লাস পয়েন্ট হিসেবে রাখবো এটার মেইনটেন্যান্স এবং স্পেয়ার পার্টসের প্রাইস। একটা বাইক কিন্তু মোবাইলের মতো না যে অনেক টাকা দিয়ে একটা মোবাইল কিনলাম, চার্জ দিলাম, হয়ে গেল। বাইকে কিন্তু স্পেয়ার পার্টস চেঞ্জ করতে হয়। বাজাজের যত বাইকগুলো আছে কম বেশি সব বাইকেরই স্পেয়ার পার্টসের দাম তাদের যে ক্যাটাগরি অনুযায়ী নাগালের মধ্যে। যদি 150 সিসির কমিউটার বাইকগুলোর সাথে কম্পেয়ার করি, সো কল্ড জাপানিজ নামধারী ইন্ডিয়ান যে বাইকগুলো ওগুলোর সাথে কম্পেয়ার করি, বা আদার্স ইন্ডিয়ান ব্র্যান্ডেড বাইকগুলোর সাথে কম্পেয়ার করি অ্যাজ লাইক টিভিএস, এই বাইকের যে স্পেয়ার পার্টসের প্রাইস সেটা অনেক কম। আপনি যদি জিক্সার বা 4B'র সাথে কম্পেয়ার করেন, অনেক ক্ষেত্রে এটার পার্টসের দাম ওগুলোর অর্ধেক। যেমন নর্মালি লোকাল মার্কেট থেকে যদি আপনি লুকিং গ্লাস কেনেন, 1 পেয়ার লুকিং গ্লাস আপনি 300-350 টাকাতে পেয়ে যাবেন। যদি জেনুইন কোয়ালিটি কেনেন
সেক্ষেত্রে সামান্য কিছু বাড়াতে হবে, অ্যারাউন্ড 400-500 টাকা আপনি এক পেয়ার লুকিং গ্লাস পেয়ে যাবেন। সেইখানে অনেক গাড়ি আছে 150 সিসির কমিউটার বাইক বা কমিউটার নেকের যে গাড়িগুলো আছে, ওগুলোর এক পেয়ার লুকিং গ্লাস কিনতে গেলেও অনেক ক্ষেত্রে 1000 টাকা লাগে। ওই 1000 টাকায় এই বাইকের লুকিং গ্লাস আপনি 2 থেকে 3 সেট পাবেন। পালসারের নেক্সট প্লাস পয়েন্ট হিসেবে আমি সিটিং পজিশনটাকে রাখতে পারি। সিটিং পজিশনটা যথেষ্ট আপরাইট। এখানে কিন্তু পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে 3 পার্টের হ্যান্ডেলবার। বাট 3 পার্টের হ্যান্ডেলবার হওয়া সত্ত্বেও এর কমফোর্টনেসটা অনেক চরম পর্যায়ে। কমফোর্ট শব্দটা কিন্তু শুধুমাত্র এফজেড বাইকের জন্য ফিক্স করা না, এটা কিন্তু কম বেশি সব কমিউটার বাইকেও পাওয়া যায়। তো সিটিং পজিশনের কথা বলতে গেলে যথেষ্ট আপরাইট। বাইকের সিটটা কিন্তু অনেক লম্বা, আরামসে 3 থেকে 4 জন এটাতে রাইড করতে পারবেন। এবং যারা ফ্যামিলি ম্যান তাদের জন্য বেস্ট একটা চয়েস হচ্ছে পালসার। যখন আমি পালসার ব্যবহার করতাম, বাইকটাকে আমি পুরো একটা মালগাড়ির মতো ব্যবহার করতে পারতাম। বউ সহ আরো 1 ট্রাক মাল আমি ওই গাড়িতে ক্যারি করেছি। নেক্সট প্লাস পয়েন্ট হিসেবে রাখবো অবশ্যই এই বাইকটার ব্রেকিং এবং কন্ট্রোল। যদিও এটার সিঙ্গেল ডিস্ক এডিশনে ফ্রন্টে টায়ার ছিল 80 এবং পেছনে ছিল 100, তো ব্রেক নিয়ে আমি খুব বেশি প্যারা খাইনি সিঙ্গেল ডিস্কে। বাট অনেক সময় দেখা যেত হাই স্পিড বা ইমার্জেন্সি ব্রেকিং এর সময় পিছনের চাকাটা মাঝে মধ্যে স্কিড করতো, যেই ইস্যুটা বর্তমানের যে ডুয়েল ডিস্ক বা এবিএস ভার্সন আছে সেটাতে নাই। অবশ্যই এটার ব্রেকিংকে আমি প্লাস পয়েন্ট হিসেবে রাখবো, কারণ ডুয়েল ডিস্ক হওয়ার কারণে আর হোয়াইট টায়ার হওয়ার কারণে এটার যে পারফরমেন্স সিঙ্গেল ডিস্ক থেকে অনেক বেটার। আরেকটা প্লাস পয়েন্ট হিসেবে অবশ্যই রাখবো এই বাইকের যে পেইন্ট কোয়ালিটি। নর্মালি বর্তমানে আমাদের দেশে যে বাইকগুলো সেল হচ্ছে এদের পেইন্ট কোয়ালিটি নিয়ে কিন্তু আমাদের অনেকেরই অভিযোগ আছে। বাট পালসারের যে পেইন্ট কোয়ালিটি বরাবরই ভালো, এবং পেইন্ট যে ফিনিশিং বা যে লং লাস্টিং এর ব্যাপার সেটা নিয়ে আসলে কোনো প্রশ্নবিদ্ধ করা যাবে না। পুরোনো যে পালসারগুলো আছে 2008, 10, 12 যে পালসার, ওগুলোও যদি রাস্তায় এখনো দেখেন, ওগুলোর যে পেইন্ট কোয়ালিটি দেখবেন যে এখনো অনেকটা টিপটপ কন্ডিশনেই আছে। নেক্সট আরেকটা প্লাস পয়েন্ট হিসেবে অবশ্যই রাখতে পারি এই বাইকটার লুক। এই বাইকটার লুক একটা স্ট্যান্ডার্ড 150 সিসি কমিউটার বাইকের লুক। আর বড় কথা হচ্ছে এটা এমন একটা বাইক যেটা যদি কোনো সবজি হতো, এটা হতো আলু। আলু এর জন্যই বললাম এই বাইকটা সবার সাথে মানায়। 15 বছরের কিশোর হোক বা 70 বছরের বৃদ্ধ, সব বয়সীর, সব ধরনের ইউজার, সব ধরনের স্বাস্থ্যের সাথে এই বাইকটা কিন্তু খুব ভালোভাবেই মানায়। আর আরেকটা প্লাস পয়েন্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে পালসারের হর্ন। মোটামুটি যত হর্ন আছে ওয়ান অফ দ্য বেস্ট হর্ন বলা চলে পালসারে। ডাবল হর্ন থাকে, একটা হাই আর একটা লো, দুইটার মিক্সারের যে সাউন্ডটা হয় যথেষ্ট। কেউ পালসার বাইক পছন্দ করুক না করুক, পালসারের যে হর্ন থাকে স্টক হর্ন, এটাকে কেউ অপছন্দ করতে পারবে না। তো এই ছিল পালসার ডুয়েল ডিস্ক নন এবিএস ভার্সন বাইকটা সম্পর্কে আমার পূর্ণাঙ্গ একটা রিভিউ, যেটা আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত রাইডিং এক্সপিরিয়েন্স থেকে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে রাইড করবেন।